গত শনিবার ৬০২ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল দখলদার ইসরায়েলের। ওই দিন ৬ জীবিত জিম্মিকে মুক্তি দেয় সশস্ত্র গোষ্ঠী হামাস। এর পরপরই তাদের ছাড়ার কথা ছিল, তবে চুক্তি ভঙ্গ করে তাদের মুক্তি আটকে রেখেছিল ইসরায়েল। অবশেষে বুধবার তারা মুক্তি পেতে যাচ্ছেন। তবে এর আগে আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবে হামাস। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাসি ইদান, ওহাদ ইয়ালমি, ইতুজিক এলগারাত এবং সোলোমো মান্তুজুর নামের ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ প্রথমে মিশরের কাছে হস্তান্তর করবে হামাস। সেখান থেকে এই মরদেহগুলো ইসরায়েলে পাঠানো হবে। তবে এই ৪টি মরদেহগুলো হস্তান্তরের সময় হামাস মঞ্চে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবে না। প্রায় ১০ দিন আগে ইসরায়েলের ৪ জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। ওই সময় মঞ্চ তৈরি করে ওই মরদেহবাহী কফিন প্রদর্শন করে সশস্ত্র গোষ্ঠীটি। এ নিয়ে আপত্তি জানায় দখলদার ইসরায়েল। এরপর শনিবার যখন ৬ জীবিত জিম্মির মুক্তির পর ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার সময় আসে, তখন বেঁকে বসে দখলদার ইসরায়েল। দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর গত ১৯ জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। যদিও প্রথম থেকেই এটি ভঙ্গুর অবস্থায় ছিল। এছাড়া যুদ্ধবিরতি শুরুর পরও গাজায় হামলা পুরোপুরি বন্ধ করেনি দখলদাররা। ১৯ জানুয়ারির পর থেকে তাদের গুলি অথবা ড্রোন হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।